আচ্ছা দেখেন আপনাদের যে সাবজেক্ট এই সেমিস্টারে নিচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আপনাদের ফার্স্ট ক্লাসটা হয়েছে, ফার্স্ট ক্লাসে হচ্ছে একজন মনে প্রেজেন্ট ছিল। ফার্স্ট ক্লাসে আসলে একটা কনফিউশনের কারণে হয়তো আপনারা ক্লাস করে নেন নাকি? কোনো কনফিউশন না স্যার, ইচ্ছা করে ক্লাস করবেন। আচ্ছা যাই হোক, এটাই আমাদের ফার্স্ট ক্লাস। আজকে উপস্থিতি খুব ভালো। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্স মানে কি বলেন তো? পরিসংখ্যান। পরিসংখ্যান আপনাদের তো হচ্ছে ডিপ্লোমা না, আপনাদের কোর্স কোডটা এটা না, কোর্স কোডটা আমি বলে দিচ্ছি। মার্ক ডিস্ট্রিবিউশন তো জানেন না, 100 মার্কস। এটা যে কোনো লেভ আছে নাই তো না, আচ্ছা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ হচ্ছে আপনার 10%, সো 10 মার্ক আসবে। এখানে কোনো প্রেজেন্টেশন তো নাই আপনাদের, এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট হচ্ছে 10 মার্ক। স্যার আচ্ছা ইয়া প্রেজেন্টেশন থেকে রাখেন না স্যার, আমরা দিয়ে দেব না, কিন্তু তারপর স্যার আসে স্যার এই যে প্রেজেন্টেশন দেওয়া হলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট, প্রেজেন্টেশন 10 হয়ে গেছে 40 না 30 10 মিনিট কত? 30 30 ফাইনাল 40 ফাইনাল 40, যেগুলো আপনারা জানেনই। মার্ক ডিস্ট্রিবিউশনটা বললাম। আর হচ্ছে আমাদের যে সিলেবাস দ্রুত নিব, আমি খুবই দ্রুত, কারণ হচ্ছে আপনারা প্রথম ক্লাসে আমি কোর্স আউটলাইন দিয়ে দেন দ্বিতীয় ক্লাস থেকে আমি ক্লাস শুরু করতে চাইছিলাম, বাট আপনারা হচ্ছে যাই হোক। তো সিলেবাসে আমাদের যেটা আছে আমি খুব দ্রুত এটা আমি আপলোড করব সাকিব চৌধুরী। এখানে কিছু রেফারেন্সের বই আছে, এই বইগুলো হচ্ছে কালেক্ট করলে ভালো, ঠিক আছে? তো আসেন, অবশ্যই আসেন। আমি একটা জাস্ট হচ্ছে কোর্স আউটলাইন যেটা আমি বানাইছি সেটা আমি আপলোড দেব। ওইখানে আমি জাস্ট একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দেখাই যে উইক 1 এ আমরা ইন্ট্রোডাকশন, যেটা অলরেডি শেষ, ইন্ট্রোডাকশন মানে ফুল সিলেবাস এর ফুল সিলেবাস এর ইন্ট্রোডাকশন উইক 2 তে আমরা যেটা দেখবো ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স। এখানে মূলত হচ্ছে আমরা কিছু থিওরি করব, হ্যাঁ, ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স। এখানে কিছু থিওরি করব কেন? কারণ স্ট্যাটিস্টিক্সটা আসলে পড়ার জন্য আগে তো একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা লাগবে, যে স্ট্যাটিস্টিক্স কোথা থেকে আসলো, স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে কি কি জিনিস আছে, এগুলো কিভাবে করে, জিনিসটা আসলে কি এটা জানা লাগবে। আপনাদের উইক কয়টা টোটাল? মিট কবে স্যার? পঞ্চম উইকের আগে, পঞ্চম উইক, সরি পঞ্চম না, থার্ড উইক মনে হয় আগে। আমি একটু দেখি, এখন মে চলে জুনের শুরু আরে হয়ে গেল ঈদের পরে শুক্রবার থেকে। ঈদের পর শুরু হবে, শুক্রবার। এখন শুক্রবার থেকে মিট দেওয়া হবে, স্যার শুক্রবার দিন আছে সামনে। আমি তো না বলে তো না কত কম যায়, আপু করে চৌদ্দটা উইক না, ইসি বন্ধ দেন 4 5 6 7 8 9 10। আজকে যে আউটলাইন দিচ্ছি আউটলাইন অনুযায়ী সবকিছু হবে। প্রতিদিন জিজ্ঞাসা করবেন না আমাকে যে কোন দিন কি হবে, ঠিক আছে? এটা ভালো করে বুঝেন, তুলে নেন। 14টা উইক না পুরো সেমিস্টারে? স্যার মিডটার মতো एग्जाम আছে না, एग्जाम সবকিছু আমি দিচ্ছি, সমস্যা নেই। 14টা উইক
হয় তাহলে আমি ডিভাইড করছি আমি ফোর্স আউটলাইন ভেবেছি করছি আপনাদের জন্য আজকে কিন্তু ফোর্স আউটলাইন বুঝাবো পড়াবো আমি সব তো লেট করে দিছি আমার আপনার এখানে লেট করে দিবেন ফান্ডামেন্টাল ডাটা কালেকশন আমরা আজকে থিওরিগুলো শেষ করে দেব কিন্তু ডাটা কালেকশন ডাটা কানেকশন না কালেকশন কালেকশন এইখান থেকে থিওরি পড়বো তারপর থেকে ম্যাথ খালি শুরু হবে আর যেগুলো টপিকস পড়াবো ওই টপিকসের ব্রিফ করব ব্রিফ কিছু থিওরি থাকবে জাস্ট এই আর তেমন থিওরি থাকবে না ম্যাথ থাকবে বাট স্ট্যাটিস্টিক্স এর কোথা থেকে আসবে এটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস তারপর এটা সুবিধা অসুবিধা তারপর এটা কিভাবে ইউজ হয় কিভাবে ভাগ করা যায় এই জিনিসগুলো আজকে আমরা ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স এ দেখব উইক 2 তে আজকে আমরা উইক 3 তে হচ্ছে ডাটা কালেকশন দেখব উইক 4 এ হচ্ছে অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন অফ ডাটা organization and presentation of data লেখা বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে নাকি দ্রুত লিখতেছি কুইক করে হচ্ছে এখানে লিখবো হচ্ছে কুইজ এন্ড এখানে হচ্ছে কুইজ 1 মানে সিটি1 আর এখানে হচ্ছে আপনাদের মিট হবে তাহলে মিট কিসের উপর হবে এগুলোর উপর উপরে যেগুলো হচ্ছে সেগুলা তারপরে উইক 5 হ্যাঁ উইক 5 এ হচ্ছে আপনাদের মিট হয়ে যাবে উইক 6 এ হচ্ছে বেসিক কনসেপ্ট অফ is an organization and presentation of data basic concept of কুইজ বেসিক Week 7 এ বেসিক কনসেপ্ট অফ probability এটাতে হচ্ছে probability এই যে পিরিয়ড দিলাম probability distribution week 8 এও probability distribution week 8 গেল না week 9 এও probability distribution এটা বড় probability distribution তারপরে হচ্ছে আপনার নিচ থেকে যদি আসি নিচে 14 নম্বর উইকে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম 13 নম্বর উইকে হবে হচ্ছে রিভিউ হচ্ছে আপনার সেকেন্ড 10 নম্বর কি কি কোনটা 10 উইক 10 উইক 10 এ যাচ্ছি আমি উল্টা পাশ থেকে যাচ্ছি রিভিউ কি স্যার মানে রিভিউ ক্লাস এখানে অনেক প্রবলেম থাকবে যেহেতু ম্যাথ রিলেটেড সাবজেক্ট আপনাদের অনেক প্রবলেম বের হবে প্রবলেমগুলো সলিউশন করব এই দুই দিনে আর উইক 11 এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে 3 দিন করব না প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 3 দিন করব আর উইক 11 এ হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অর প্রেজেন্টেশন হ্যাঁ যদিও দ্রুত লিখছি একটু কষ্ট করে তুলে নেন তো এই হচ্ছে তাড়াতাড়ি তুলে নেন ক্লাস শুরু করে দিন এই হচ্ছে কোর্স আউটলাইন গেল 7 দিন করব স্যার হ্যাঁ probability distribution 4 দিন probability distribution এটা আমি ম্যানেজ করে নিব probability distributionটা অনেক বড় 3 দিন লাগবে probability ম্যাথ বুঝবেন না 3 দিন লাগবে এটা আমি করে নিব এটা আমি করে নিব এইখান থেকে বেসিক কনসেপ্ট অফ probability হয়তো বা 2 দিন পড়াইতে পারি আর এটা 3 দিন পড়াইতে পারি এটা আমি চেঞ্জ করে নিব হ্যাঁ এগুলা এই জিনিসগুলো বুঝবেন probability distribution রাইট অ্যান্সার এসে স্যার হ্যাঁ কি বলবো এটা মিশিয়ে দিলাম ক্লাস শুরু করি স্ট্যাটিস্টিক্স মানে কি স্ট্যাটিস্টিক্স এর আগে পুরো সাবজেক্ট পড়ছিলেন কখনো স্যার ডিপ্লোমাতে পড়েছিলাম কি পড়ছিলেন আপনি পয়সা না স্ট্যাটিস্টিক্স আর ওটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি পড়ছিলেন স্ট্যাটিস্টিক ডিপ্লোমা থেকে ছিল ওটাও আর্টস হ্যাঁ হার্ড ছিল কিন্তু কি পড়ছিলেন বলেন ম্যাথ পড়ছিলেন স্যার টালি করছিলেন হ্যাঁ টেলি করে ওগুলা বাদ ওগুলা পড়াবো না হায়ার লেভেলে রাখবে ওগুলা বাদ টালি ছিল ছিল এই আরে ছিল ওগুলা তো 9 10 ছিল কি করব 9 10 এর গুলোই ছিল স্যার ডিপ্লোমাতে ডিপ্লোমাতেও ছিল হ্যাঁ সেন্টার সেমি ছিল হ্যাঁ ওয়াই স্ট্যাটিস্টিক্স আসলে স্ট্যাটিস্টিক্সটা দরকার কেন
স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কেন কাজে লাগবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য বলুন তো। স্ট্যাটিস্টিক্স মূলত আমরা যখন ওই যে অনেকগুলো ডাটা থাকে আমাদের কাছে, এই ডাটাগুলোকে আমরা একটা মিনিংফুল ওয়েতে যদি আমরা সাজাইতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্সের দরকার হয়। দেন আমাদের হচ্ছে বিভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু অ্যানালাইসিস করতে হয়। এই অ্যানালাইসিসগুলো আপনার স্ট্যাটিস্টিক্যালি হয়। সো এটা জানার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে। দেন ধরেন ভেরিফাই করার জন্য, অর্থাৎ আপনারা যখন হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যাবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনারা পড়ছেন না ওই যে 4 সিস্টেম, 10 সিস্টেম, গার্মেন্টস লোড অ্যাকসেপ্টেড কিনা, রিজেক্টেড কিনা, ওগুলা এর মধ্যে ইনক্লুডেড না, ভিজুয়াল লাভ নাই। তো ওই জিনিসগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের আদলে মানে স্ট্যাটিস্টিক্সের আদলে। সো আরেকটা জিনিস হচ্ছে মানে ধরেন আমরা যেটা নরমাল মেথ করে আসি, কেন স্ট্যাটিস্টিক্সটার গুরুত্বটা বেশি, আমরা যখন নরমাল একটা মেথ করে আসি ওটা থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা আরো বেশি মানে একুরেট। কিভাবে আপনাকে একটা एग्जांपल দিয়ে বুঝাই, সেটা হচ্ছে ধরেন দুইটা ইয়ার্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা ইয়ার্নের কাউন্ট কত। এখন একটা ইয়ার্নে কি সব জায়গায় একদম সমান কাউন্ট পাওয়া যায়? পুরো ইয়ার্নটাতে ভেরিয়েশন থাকে। বললাম এটা হচ্ছে ইংলিশ কোডন কাউন্ট, এটা 30 এস এই জায়গায়, ইয়ার্ন এই জায়গায় হচ্ছে 31 এস, এই জায়গায় হচ্ছে 29 এস, আরেকটা ইয়ার্ন এটা 30 এস, এটা 35 এস, এটা ইয়ান একটাই, মানে বিভিন্ন জায়গাতে তার কাউন্ট ভেরিয়েশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা ইয়ান। এখন আপনি যখন হিসাব করে এই উদাহরণ কি দেখেন, ব্ল্যাকবোর্ড 29 এস, 30 এস, 31 এস, 25 এস, এটা একটা ইয়ান, ইয়ান নাম্বার 1, এটা ভালো করে বুঝেন, ইয়ান নাম্বার 2, দুইটা ইয়ান। এখন কোনটা কাউন্ট কত? কাউন্ট কি এইভাবে দেন যে ইয়ানের এই অংশে কাউন্টটা দেওয়া আছে, একটাই দেন। তো কি করবেন স্বাভাবিকভাবে? এভারেজ করবেন, এভারেজ করবেন, তাই না? তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3, এই তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3 দিলে কত হয়? এক নাম্বার সিম্বলে কাউন্ট 30 হয়ে যায়, 30 হয়। তাহলে 29, 30 আর 31 যোগ করলে 90 হয়, ডিভাইডেড বাই 3 30। এই তিনটা যোগ করে তো এটা হচ্ছে 30, 35, 25 ডিভাইডেড বাই 3 কত হবে? 30। দুইটা কাউন্টের কোয়ালিটি কি সেম? না স্যার, এইটা যেমন মোটা সিকন, এইটার মোটা সিকন বেশি না? বেশি স্যার, বেশি। এই 25 এর জায়গাতে অনেক সিকন, 35 এর জায়গাতে অনেক মোটা, এটা তো সহজে ছেড়ে যাবে। তাহলে এই জিনিসগুলো কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন? এরকম তো প্রবলেম করতে পারেন। জি, এই জন্য আপনার লাগবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ মিন থেকে ডাটাগুলো কত দূরে অবস্থান করতেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটাই বোঝায় যে মিন থেকে ডেভিয়েশনটা কত। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয় 5, এখানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। সো আমার এভারেজ সেম, এভারেজ আমার এটা তো 30, এটা তো 30, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বেশি সেটার কোয়ালিটি খারাপ। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে গেলে তো আপনাদের স্ট্যাটিস্টিক্স লাগবে। মানে আমি প্রথমে বুঝাচ্ছি যে এটা কেন দরকার, এটা পড়বেন কেন, ঠিক আছে? টেক্সটাইলের পার্সপেক্টিভে এটা দরকার কেন, তারপর এটা একটা एग्जांपल দিয়ে বুঝাইলাম। তারপর এরকম হতে পারে না যে ধরেন গার্মেন্টস লাইন আছে, এগুলা ধরে লাইন, এটা একটা লাইন, এই চেয়ারগুলো মেশিন, চেয়ারগুলোকে মেশিন কল্পনা করে, এটা একটা লাইন, ওটা একটা লাইন, সবগুলো এক একটা করে লাইন। আপনি ইনচার্জ পুরো ফ্লোরে, এই লাইনগুলো হেডের দায়িত্বে আপনি। এখন এই লাইনের দায়িত্বে একজনকে দিচ্ছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিচ্ছেন এই লাইনের দায়িত্ব, আপনি তো বিএসসি ইঞ্জিনিয়ার, তো আপনার তো অনেকগুলো সামলাইতে হবে। এই লাইনের দায়িত্বে একজন আছে, আপনি বললেন, আপনি একটা টেকনিক দিলেন, এই টেকনিকে সে চালায়, আপনি
অফ পিস, প্রোডাকশন যাতে ইনক্রিজ হয়। তো সে কিছুদিন পর বললো প্রোডাকশন ইনক্রিজ হয়েছে, ক্লেম হলো ক্লেম। এবং এখন এই ক্লেমটা ট্রু কিনা, এই ক্লেমটা আসলে সত্যি কিনা সেটা জানার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স ফর্মুলার মধ্যে ফেলতে হবে। ফেলে দেখতে হবে যে এই ক্লেমটা যে করছে এই ক্লেমটা ভ্যালিড কিনা, ট্রু কিনা, ট্রু ক্লেম করছে কিনা। এই জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স জানা দরকার। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তো ইয়া দেয় না। তারপরে হচ্ছে ভেরিয়েশন। ধরেন আড়ঙের এক্সাম্পল দিচ্ছি। আড়ং ধরেন বনানীতে একটা আছে, তারপরে হচ্ছে বসুন্ধরায় তো আছে, গেছেন মনে হয়। আড়ঙে ধরেন 4টা আউটলেট, বিজনেসের ক্ষেত্রে বলতেছি। ধরেন আউটলেট 1 2 3 4 আড়ঙে, এগুলো হচ্ছে তারা হচ্ছে সেলস যদি অ্যানালাইসিস করে, সেলস এই 4টার মধ্যে তাদের সেলের অথবা প্রফিটের ডিফারেন্স আছে কিনা এটা জানার জন্য স্ট্যাটিস্টিক্স জানতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। 4টা কি মানে প্রোডাকশন এবং লাভ এই 4টা কি সেম নাকি ডিফারেন্ট, এটা অ্যানালাইসিস করার জন্য আপনাদের স্ট্যাটিস্টিক্স জানতে হবে। আমি মূলত বেসিক ধারণা দিচ্ছি আজকে ম্যাথ করাবো না, একদম বেসিক ধারণা দিচ্ছি। প্রফেশনাল ডিসিশন নেওয়ার জন্য স্ট্যাটিস্টিক্স তো দরকার, স্ট্যাটিস্টিক্স জানতে হবে। এখন আসি স্ট্যাটিস্টিক্স এর মিনিং, এটা কোথা থেকে আসলো, ব্যাকগ্রাউন্ড আসি। আপনারা কি বুঝতে পারতেছেন কেন দরকার? লিখতে পারবেন পরীক্ষায় আসলে? হ্যাঁ, আর কোনো নোট দেবো না, এগুলাই লিখতে হবে যেটা বলছি ক্লাসে। যারা আসেনি ওরা মিসিং। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স লেটিন একটা ওয়ার্ড আছে, একটু ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু জিনিস পড়ানোর আগে একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা দিতে হয় যে জিনিসটার উৎপত্তি কোথা থেকে আসে। স্ট্যাটাস, ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস, তারপরে হচ্ছে ইতালিয়ান ওয়ার্ড স্ট্যাটিস্টা, আর হচ্ছে জার্মান ওয়ার্ড। এগুলো স্ট্যাটিস্টিক্স যে এই যে ওয়ার্ডটা আছে এটা আবিষ্কারের পূর্বে এই জিনিসগুলো ছিল, এগুলা থেকে আসলে ওটা আস্তে আস্তে উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিকে, এটা কে কে, হ্যাঁ। তো এটা মিনিং হচ্ছে পলিটিক্যাল স্টেট, আর স্ট্যাটাস মানে কি বলেন তো? ভোক্ত স্ট্যাটাস। স্ট্যাটাস মানে কি? স্ট্যাটাসের ফুল মিনিং হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ আপনি একটা স্টেটমেন্ট দিলেন, ফেসবুক স্ট্যাটাস স্টেটমেন্ট। তো এই জিনিসগুলো থেকে আসলে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা উৎপত্তি হয়েছে। যদি ডেফিনেশনে আসি, যে ডেফিনেশনটা কি, এই ডেফিনেশনটা ভালো মতো বুঝার চেষ্টা করেন। অনেক যারা অ্যানালাইজার, যারা স্ট্যাটিস্টিক নিয়ে অনেক বছর ধরে কাজ করছে, রিসার্চ করছে, তারা অনেকজনে অনেকভাবে ডেফিনেশন দিছে, কিন্তু আমি ডেফিনেশনগুলো মার্চ করে একটা ডেফিনেশনে আসতেছি। স্ট্যাটিস্টিক্স মানেটা হচ্ছে কালেক্টিং, organizing, summarizing, analyzing। স্ট্যাটিস্টিক্স এর মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ এই ফাংশনগুলো করা। এখন আমি এগুলো বুঝাই দিচ্ছি আপনাদেরকে। অফ ডাটা কালেক্টিং কি? ধরেন বিক্ষিপ্ত অবস্থায় অনেক ডাটা আছে, ঠিক আছে, অনেক ডাটা আছে বিক্ষিপ্ত অবস্থায়, সেগুলোকে কালেক্ট করলেন, কালেক্ট করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলেন। অনেক ডাটা, ধরেন আপনার প্রোডাকশনের ডাটা হতে পারে, একটা ইন্ডাস্ট্রিতে কত ডাটা থাকে, হাজার হাজার ডাটা থাকে, একটা ব্যাংকে কত ডাটা থাকে, লেনদেনে হাজার হাজার ডাটা থাকে। সেই থেকে কালেক্ট করা, অর্গানাইজ করা, সাজানো, বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো,
যেমন ধরেন ভাগ ভাগ করে ক্যাটাগরিতে সাজাইলেন। যেমন একটা এক্সাম্পল দেই, রিসেন্টলি একটা কাজ করছি, সেটা হচ্ছে আপনারা না আপনাদের বড় ভাইরা 10ম ব্যাচ 11তম ব্যাচ ওদের মেজর সিলেকশন হয়ে গেছে, ওরা কিন্তু হিউজ স্টুডেন্ট, 11তম ব্যাচে 150 জন প্রায়, আপনাদের ব্যাচে তো একটু কম, আমাদের সময় 65 জন। তারপরে 10ম ব্যাচও আছে। তো ওরা ওদের মেজর সিলেকশনের জন্য ওদের টাইমটা চলে আসছে। তো ওরা মেজর সিলেকশনের জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম। এই গুগল ফর্মে তারা রেসপন্স করছে যে তারা ইয়ার ম্যানুফ্যাকচারিং নেবে, ওয়েট প্রসেসিং নেবে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং নেবে, নাকি হচ্ছে আরেকটা কি বাদ দিছি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, চারটার মধ্যে কে কোনটা নেবে। সো তারা যখন রেসপন্স করছে র্যান্ডমলি আসছে যে যে আবু হুরায়রা সে অ্যাপারেল নেবে, এই যে সাকিব সে ফ্যাব্রিক নেবে, এই যে অমুক মিস্টার এ সে ইয়ার নেবে, এভাবে র্যান্ডমলি আসছে। তো আমি এগুলো মনে করেন এক্সেলে একটা ওয়েটের শীট বানাইলাম, একটা অ্যাপারেলের শীট বানাইলাম। আমি প্রথমে ডাটাগুলো কালেক্ট করলাম, জি, তারপরে ডাটাগুলো অর্গানাইজ করলাম কিভাবে, যারা অ্যাপারেলের তারা একটা অ্যাপারেলের শীট, ওয়েটের শীট, আলাদা আলাদা শীট বানাইলাম। তারপর ডাটাগুলোকে সামারাইজ করা, ডাটাগুলোকে ওগুলা তো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, ওগুলা তো নিউমেরিক ডাটা না, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বুঝেন। এখানে দাঁড়াইলাম, এখানে পুশ করব, এখানে আবার আলোচনা শুরু করতেছে। আগে আসি কোয়ালিটেটিভ, এটা বোঝা খুব জরুরি, ভাইবাতে ধরাবে কিন্তু। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে সেগুলা যেগুলো মনে করেন, আচ্ছা আপনারা তো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, গ্রেডিং আছে না কিছু, যে ভালো মন্দ, এক্সিলেন্ট, সাথে ওই যে তুলার গ্রেডিং, এক্সিলেন্ট, গুড, ফেয়ার, এগুলা থেকে ডাটা, এগুলা থেকে নিউমেরিক্যাল ডাটা ইউজ করা হয়, 1 2 3 তো ইউজ করা হয়। এই জাতীয় ডাটাগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ যেটা, এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, নিউমেরিক্যাল 1 2 3 4 নিউমেরিক্যাল, এটা খেয়াল রাখবেন, মরার আগে পর্যন্ত খেয়াল রাখবেন, নিউমেরিক্যাল ডাটা। তো স্ট্যাটিস্টিক্স যে টার্মটা, সে অলওয়েজ এই কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, সে কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, এটা খেয়াল করে রাখবেন। কি বললাম আপনারা বলেন? কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে পার্থক্য। কোয়ালিটেটিভ ডাটা কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে যে আমাদের সাবজেক্টের জোর ভূমিকাকে নিয়ে যেটা আমাদের ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। আর যেটা নিউমেরিক্যাল ডাটা প্রদান করতেছে ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। নিউমেরিক্যাল ডাটা যেমন 1 2 3 4। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স সব সময় কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করে না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে। এখন এটা তো বুঝা গেল। এখন আমি চলে আসি আবার এখানে, কালেক্ট করলাম ডাটাগুলো, নিউমেরিক্যাল ডাটা কালেক্ট করলাম, সেগুলো অর্গানাইজ করলাম, ভাগ করলাম, সেগুলো সামারাইজ করলাম। সামারাইজ তখনই মানুষ করে যে অনেকগুলো ডাটা থেকে, আপনি ধরেন 2 লাখ ডাটা, 2 লাখ ডাটা তো আপনি রিপোর্ট দিতে পারবেন না, এগুলোকে সামারাইজ করে কনসাইজ করতে হবে, কনসাইজ করে আপনাকে একটা রিপোর্ট দিতে হবে। সেই কনসাইজ আকারে সামারাইজ করা, তারপরে এগুলোকে অ্যানালাইসিস করা, অর্থাৎ এগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন ডিসিশন মেক করা। আপনি যখন অ্যানালাইসিস করতে পারবেন, আপনি বলতে পারবেন যে এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে সামনের মাসে বাড়বে। ফলে এটা একটা অ্যানালাইজিং করলেন, ডাটাগুলো অ্যানালাইজিং করলেন, আপনি সেলস দেখলেন, আপনার আউটলেট আছে 10-12টা, আউটলেট আছে বিভিন্ন প্লেসে, আউটলেট আছে, সেই আউটলেটগুলোতে গেলেন, ডাটা কালেকশন করলেন, সেলের রিপোর্ট দেখলেন, রিপোর্ট দেখে যখন আপনি দেখতেছেন যে পরবর্তী 2 মাসে আপনার সেলের পরিমাণটা বাড়তেছে, এটা অ্যানালাইসিসের ফলাফল, অ্যানালাইসিস করতে পারছেন বলে এটা বলতে পারতেছেন। সো এই জিনিসগুলো সবকিছু জানার জন্য তো আপনাকে স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে, বিজনেস করতে গেলে স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে, না হলে আপনি পারবেন না। আমি বুঝতে পারছেন? বলেন কারো কোনো কোশ্চেন? এইটুকুতে সামাজিক ডাটাগুলো সামারাইজিং হচ্ছে অনেকগুলো ডাটা, ধরেন হাজার হাজার ডাটা আছে, সেই ডাটাগুলো থেকে সামারাইজ করা, কনসাইজ করা, কমানো। যেমন কিভাবে एग्जांपल দেই, ধরেন সামারাইজ করা, তো মানে একটা মোটামুটি ভ্যালু নিয়ে, ধরেন ওই ভ্যালুগুলোকে, ধরেন অনেকগুলো সুতা আছে,
করতাম প্রথমে কারা কারা কোন ডিপার্টমেন্টে যেতে চায় সবগুলো আমি ধরেন যে যারা হচ্ছে ইয়ার নিতে তাদেরকে এক জায়গায় নিয়ে আসলাম। সবাই কালেক্ট যারা এমআই নিতে তাদের এক জায়গায় নিয়ে আসলাম। এটা অর্গানাইজিং, এটা অর্গানাইজিং সেইভাবে বিভক্ত করে যে কোন ডিপার্টমেন্টকে করতে চাই। এরপরে সামারাইজ করলাম যে এতজন এদের মেজরিটি সংখ্যা এরা যেতে যে এই ডিপার্টমেন্টে একটা সম্পূর্ণ একটা কোন এক্সাম্পল হতে পারে। আমি এক্সাম্পলটা দিতে চাচ্ছিলাম ইয়ানারকে, যাই হোক ওইটাও এক্সাম্পল হতে পারে। সামারাইজিং করা মানে কনসাইজ করা, ডাটাগুলোকে কনসেস। আপনি 10,000 ডাটা কালেক্ট করছেন, 10,000 ডাটা নিয়ে কি আপনি কাজ করবেন? করতে পারবেন না। প্রথমে পারলাম আপনাকে সামারাইজ করতে হবে, সামারাইজ করে অ্যানালাইজিং করে সেটা ডিসিশন মেক করতে পারবেন। আপনি কি করবেন না করবেন বিজনেসের ক্ষেত্রে বেশি কাজে লাগে। অ্যানালাইজিং যখন আপনি করতে পারবেন তখন আপনি ডিসিশন মেক করতে পারবেন। এই চারটা জিনিসই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। বুঝা গেছে? আমি যেভাবে বলতেছি এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। ডেফিনিশন এটাই ডেফিনিশন, এটাই সবকিছু এইভাবে লিখবেন। বুঝা গেছে? এই চারটা জিনিসই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? আচ্ছা, আর কিছু থিওরি পড়াই। আজকের ফান্ডামেন্টালটা শেষ করব, নেক্সট থেকে ম্যাথ করাবো। সবাইকে আসতে বলবেন, আরো যারা যারা আসে নাই উপস্থিতি ভালো, কিন্তু আরো আসতে বলবেন। সময় আর 2 মিনিট, আর মাত্র 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, ডেফিনিশন গেল। ডেফিনিশন বুঝতে পারছেন? ইউজ এন্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, কি কাজে ইউজ হচ্ছে? তার মধ্যে একটা প্ল্যানিং, কোনো কিছু করতে গেলে আগে কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। एग्जांपल দিতে থাকেন, কে পারবেন বলেন? কি স্যার? স্ট্যাটিস্টিক্স এর ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স। আমি এখন কি কি জিনিসে ইউজ হচ্ছে সেগুলো লিখবো। एग्जांपल দিতে শুরু করেন। ইকোনমিক্স, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ হচ্ছে বুঝতে পারতেছেন? এইচআর বলেন, স্যালারি, জি স্যালারি শিট, স্যালারি শিট তৈরি করা হবে, ঘুমাচ্ছে। আসল কাজই ইকোনমি, ইকোনমি অর্থনীতি, অর্থনীতিতে তো ইউজ হচ্ছে বুঝতেছেন? সব তো এগুলা হিসাব। রিসার্চ, প্ল্যানিং হচ্ছে কোনো কিছু প্ল্যান করতে গেলে আপনার স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা হলে প্ল্যানিং কি মানে ইনিশিয়াল অবস্থা আপনি কি প্ল্যান করবেন, এটা প্ল্যান করতে গেলে তো আপনার স্ট্যাটিস্টিক্যাল ডাটা আগে লাগবে। ধরেন প্ল্যান করতেছেন জমি বিষয়, জমি কিনতেছেন, জমি কিনবেন, প্ল্যান করতেছেন, আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে না যে কোন এলাকায় জমি কিনবো, ওই এলাকায় দাম কত, জি ওই এলাকায় রিসেন্টলি 10 জন জমি কিনছে, ওরা কত দিয়ে কিনছে, জি তো এগুলো অ্যানালাইসিস করতে হবে না। এগুলোর জন্য তো স্ট্যাটিস্টিক্স, এটা তো স্ট্যাটিস্টিক্স ইউজ হচ্ছে। তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, মডার্ন টেকনোলজি আসছে না? এগ্রিকালচার যে বিভিন্ন ধরনের ফার্ম দেখবেন এখন মডার্ন টেকনোলজি গুলো আছে, তাদের হিসাব নিকাশ ওরা এইচআর নিয়োগ দেয়, ওইভাবে ওরা বিজনেস করে, এটা বিজনেস হিসেবে নিচ্ছে। এডুকেশন আছে, এডুকেশন ইউজ হচ্ছে, ইউজেস গুলো বুঝা গেছে? জি আচ্ছা, এখন আসে ফাংশনে। ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স, নামাজে আমিও যাব, একটু জামাত তো চলে গেছে, আর 8 মিনিট। ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স, তো ফাংশন কি কি হতে পারে? সিম্পলিফাই কমপ্লেক্সিটি, প্রথম ফাংশন সিম্পলিফাই কমপ্লেক্সিটি। সিম্পলের মধ্যে গর্জিয়াস না, সিম্পল হচ্ছে গর্জিয়াস। আপনারা কি বুঝতেছেন রে ভাই? হ্যাঁ, এই রেসপন্স করেন না কেন? সিম্পলিফাই কমপ্লেক্সিটি মানে কমপ্লেক্স মানে কঠিন একটা জিনিস, কঠিন একটা জিনিসকে সে সহজভাবে উপস্থাপন করতে পারে। যখন আপনি একটা ডাটাকে কালেক্ট করলেন, কালেক্ট করে সেগুলোকে আপনি সামারাইজ করলেন, অর্গানাইজ করলেন, অ্যানালাইজিং করলেন, তখন তো এই কঠিন জিনিসটাকে সে সহজভাবে উপস্থাপন করতে পারবে। রেজাল্টের উপরে নিয়ে আসতে হ্যাঁ। যেমন আমাদের রেজাল্ট যেগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো স্ট্যাটিস্টিক্স, বুঝেন না? ফ্যাসিলিটিস ফর কম্পারিজন,
যাবেন। এটার পারফেক্ট একটা एग्जांपल দিচ্ছি। গার্মেন্টসে যখন আপনি ধরেন আমি যেটা বললাম যে এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন স্ট্যাটিস্টিক কম্পারিজন করতে সহায়তা করে। ধরেন স্ট্যান্ডার্ড একজন আছে, আপনি একজন স্ট্যান্ডার্ড ওয়ার্কারকে ফিক্স করলেন, ওই স্ট্যান্ডার্ড ওয়ার্কারের সাপেক্ষে বাকি ওয়ার্কারদের প্রোডাকশনের ডিফারেন্সটা বাড়ছে না কমছে না কি হইছে এটা জানার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে। তো এটা সে কম্পারিজন করতে সহায়তা করে। যখন আমি দেখব যে সাকিবের থেকে মানে সাকিব স্ট্যান্ডার্ড সাকিবের থেকে হচ্ছে উদারা হচ্ছে কাজ বেশি করতে পারতেছে, আউটপুট বেশি, তখন আমি একটা কম্পারিজনে যাইতে পারতেছি। অথবা ওর থেকে একজন আছে যার আউটপুট কম, আমি ওকে স্ট্যান্ডার্ড করতেছি, যার আউটপুট কম, তখন আমি সেখানে কাজ করতে পারি যে ওর আউটপুট কেন কম, স্ট্যান্ডার্ড তো এটা, সো তার আউটপুটটা বাড়াইতে হবে। এই যে কম্পারিজন গুলো করা, এই জিনিসগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়। তো এই কম্পারিজন করতে স্ট্যাটিস্টিক্স ইউজ হচ্ছে। তারপর ক্লাসিফিকেশন অফ ডাটা, ক্লাসিফাই করতে ইউজ হচ্ছে। ফিউচার ট্রেন্ড, এই যে ইম্পর্টেন্ট ফিউচার ট্রেন্ড, একটা প্রোডাক্ট মার্কেটে চলবে কিনা সেটা পরে আপনার হচ্ছে লাভবান হবেন কিনা, সেল হবে কিনা, এগুলা জানার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স করতে হবে। কিভাবে? প্রবাবিলিটি মানে কি? সম্ভাব্যতা। প্রবাবিলিটি কিন্তু স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি পড়াবো আমি অনেক সময় ধরে, কিন্তু বুঝছেন প্রবাবিলিটি যখন সে করতে পারে তার মানে এটা ফিউচার ট্রেন্ডের মধ্যে যায়, যে কি কি জিনিস আসবে, তার সেল হওয়ার প্রবাবিলিটি কত, এই জিনিসগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা ইয়া করতে পারি। কম্পারিজন ফোরকাস্টিং করা, প্রেডিক্ট করা, যে আমার ডিমান্ড কতটুকু আমি ওই অনুযায়ী প্রোডাকশন করব, সো এই জিনিসগুলোকে প্রেডিক্ট করা। লিমিটেশনে আসি, আর কয় মিনিট? 5 মিনিট। লিমিটেশনস প্রেজেন্ট গ্রুপে দিয়ে দেন, দিয়ে দিয়েছি স্যার। লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স। লিমিটেশনের মধ্যে আছে ওই যে প্রথমে যেটা বললাম যে এটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ। স্ট্যাটিস্টিক্স কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? তার মানে একটা লিমিটেশন হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে পারে না, এটা একটা লিমিটেশন। তারপর লিমিটেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্স মিসইউজ হতে পারে, যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে একদম শর্টকাট করে রিপোর্ট একদম করে রাখছেন, আপনার কোম্পানির অন্য একজন ক্লিক করে দিয়েছে, মনে করেন আপনার ডিমান্ড বুঝে গেছে, অন্য কোম্পানি প্রোডাক্ট আগে লঞ্চ করে দিয়েছে আপনার আগে, তো স্ট্যাটিস্টিক্স মিসইউজ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে কি করি, হাইপোথিসিস করি, প্রেডিক্ট করি, প্রবাবিলিটি করি, অর্থাৎ আমরা একটা জিনিস প্রেডিক্ট করি যে এই জিনিসটা হতে পারে, এটা সম্ভাবনা এটা এরকম আছে, সো এটা এক্স্যাক্টলি না ঘটার সম্ভাবনা থাকতে পারে। সো স্ট্যাটিস্টিক্স লস আর নট এক্সাক্ট, অর্থাৎ আমরা যে স্ট্যাটিস্টিক্স করি আমরা ফিউচার প্রেডিক্ট করি। ধরেন আমি একটা প্রোডাক্টের, আপনার একটা বিজনেস আছে, সেই প্রোডাক্টের আমি প্রবাবিলিটি বের করলাম যে সামনের মাসে সেল হওয়ার প্রবাবিলিটি এত পার্সেন্ট, ওই অনুযায়ী আমি প্রোডাকশন করলাম, সামনের মাসে আবার করোনা দেখা গেল, কেউ রুম থেকে বাইরে না, কিনে না, সো এটা তো নাও হতে পারে। স্ট্যাটিস্টিক্স মানে এক্স্যাক্টলি ট্রু নাও হতে পারে, এগুলা তার লিমিটেশন। বুঝা গেছে? আচ্ছা, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা জানি একটা থিওরিটিক্যাল টাইপস আছে আর একটা হচ্ছে অ্যাপ্লাইড টাইপ আছে। আর থিওরিটিক্যাল ও ম্যাথমেটিক টাইপটাকে ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল এই দুই ভাগে ভাগ করা যায়। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কোনটা? যেটা আমরা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেটাই যেটা আমরা ডাইরেক্টলি হচ্ছে, তাহলে আমাদের তিনটা স্ট্যাটিস্টিক্স বুঝতে হচ্ছে, একটা অ্যাপ্লাইড, একটা ডেসক্রিপটিভ, একটা ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভটা হচ্ছে যেটা আমরা ডাইরেক্টলি করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মিডিয়ান, মোড দিয়ে আমরা ডাইরেক্ট ডাটা দিয়ে করি। আর ইনফারেন্সিয়ালটা হচ্ছে যেটা আমরা একটা অনেক বড় পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক দেখে আমরা একটা অ্যানালাইসিস করি, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল। আর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোনটা? বেসিক থেকে বলো, অ্যাপ্লাইড যেটা ডিরেক্টলি প্রয়োগ করা যায়, ডিরেক্টলি মানে প্রয়োগ করা যায়, এরকম স্ট্যাটিস্টিক্সটাকে হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে, যেটা আমাদের জীবনে হচ্ছে ডিরেক্টলি অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এটাই হচ্ছে আমাদের এই আজকের হচ্ছে শেষ টপিক, সেটা হচ্ছে টাইপস এন্ড সোর্সেস অফ ডাটা। অর্থাৎ আমরা যে
আমরা এখানে কালেকশন অফ ডাটা, তারপর কি কালেকশন সামারাইজিং তো স্ট্যাটিস্টিক্স শুরু হয় কি দিয়ে? ডাটা কালেকশন দিয়ে। এই যে ডাটাগুলো যে সোর্স করা হয় অথবা ডাটা, এই ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা, প্রাইমারি বলতে কি বোঝায়? সাধারণ প্রধান অথবা আমি এটাকে যেভাবে ক্যাটাগরাইজ করা হয় যেটা হচ্ছে ডিরেক্ট ডাটা। ডিরেক্ট ডাটা ধরে আমি ডিরেক্ট যায় সেই ডাটাটা সংগ্রহ করলাম অথবা ইন্টারভিউ নিলাম, জন প্রতি যায় জিজ্ঞাসা করে আমি এই ডাটাটা নিয়ে আসলাম, নিজের চোখে থেকে ডাটাটা নিয়ে আসলাম। এটাকে কি ডাটা বলে? প্রাইমারি ডাটা। আরেকটা জিনিস, আরেকটা সেকেন্ডারি ডাটা কোনটা? সেকেন্ডারি ডাটা হচ্ছে ধরেন আমি একটা জিনিস অ্যানালাইসিস করতেছি যে আমি যখন পলিয়েস্টার কটন ব্লেন্ড করি তখন এটার স্কেল এত হয়। এটা আমি নিজে করে দেখি নাই, কিন্তু আমি রিসার্চ পেপার জন্য অনেকগুলো ডাউনলোড করছি যেগুলো হচ্ছে একদম ভালো জার্নাল, সায়েন্স ডিরেক্ট, এশিয়া, এলসিবিআর অনেক জার্নাল থেকে ডাউনলোড দিয়ে আমি যখন দেখতেছি 4-5টা পেপার যে পলিয়েস্টার আর কটন ব্লেন্ড করলে এটা শক্তি এরকম হয়। সো এটা তারা রিসার্চ করছে, রিসার্চ করে একটা পেপার পাবলিশ করছে। আমি তাদের কাছ থেকে ডাটা এটা সেকেন্ডারি। আমি কিন্তু নিজে এটা করে দেখি। বুঝা গেছে? সো আমরা স্ট্যাটিস্টিক্স করার জন্য প্রথম শর্ত হচ্ছে কালেকশন অফ ডাটা। এই কালেকশন ডাটাগুলো কালেকশন অর্থাৎ ডাটাগুলো সোর্স, এই টাইপসটা দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা বুঝা গেছে? কালকে থেকে ম্যাথ করাবো।